আমরা আজকে দেখব সেটা হলো যে টপিকগুলো এখানে আছে আমরা আগের গুলো একটু রিভিউ করি। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখছিলাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ছিল? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য সিমুলেশন অফ হিউম্যান ব্রেন বাই মেশিন। মানে মানুষের ব্রেনটাকে মেশিনের মাধ্যমে একটা সিমুলেশনটাই ছিল আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখানে আমরা আরো কিছু টপিক দেখবো সেটা হলো এক্সপার্ট সিস্টেম কি, নলেজ বেস সিস্টেম কি, আর নলেজ একুয়ারিং, নলেজ একুইজিশন। এই টপিকগুলো আমরা সবগুলো দেখবো। নলেজ রিপ্রেজেন্টেশন, ইনফারেন্সিং, এক্সপার্ট সিস্টেম, পার্টিকুলার ইন্টেলিজেন্স সিস্টেম ডেভেলপমেন্ট, এগুলো আমরা দেখবো। এগুলো ডেফিনেশন আমরা জানতাম। তারপর হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবজেক্টিভ ছিল অ্যাকচুয়ালি মেক মেশিন স্মার্টার। এটা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অন্যতম একটা গোল। তারপর আন্ডারস্ট্যান্ড হোয়াট ইন্টেলিজেন্স ইজ, তারপর হচ্ছে মেক মেশিনস মোর ইউজফুল। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেইন টার্গেট ছিল অ্যাকচুয়ালি মেশিনকে কাজে লাগানো, মেশিনকে কত বেশি স্মার্টার ওয়েতে ইউজ করা যায়। তারপর হচ্ছে মেশিনকে খুব বেশি ইউজফুল করা। ইউজফুল বলতে কি, মেশিন সাপোজ মেশিনের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা, মেশিনের পারফরমেন্স বৃদ্ধি করা, মেশিনের ইন্টেলিজেন্সি বৃদ্ধি করা। মেশিন তো অ্যাকচুয়ালি সাধারণত মানুষ যা দেয় তাই কাজ করতে পারে, কিন্তু মেশিনটাকে আরো যদি স্মার্টার ওয়েতে, মেশিন যদি সে নিজে অ্যানালাইসিস করে যদি সিদ্ধান্ত নিতে পারে, কাজ করতে পারে, এই প্রসিডিংটা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে থাকে। তো এখানে আরেকটা হলো নলেজ, এআই নলেজ। এআই রিপ্রেজেন্ট নলেজ as a set of symbols. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে, নলেজ গুলোকে সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করে। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু ফিল্ড, মানে যে ফিল্ড গুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কভার করে, এটা হলো একটা হলো এক্সপার্ট সিস্টেম, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে হলো, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষ যে ভাষায় কথা বলে তাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। সাপোজ আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আমরা চট্টগ্রামের ভাষায় কথা বলি, এই চট্টগ্রাম ভাষা হলো একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ভাষায় কথা বলি, ইংলিশ ভাষা হচ্ছে কি একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এও কাজ করে। তারপর হলো স্পিচ আন্ডারস্ট্যান্ডিং। স্পিচ আন্ডারস্ট্যান্ডিং মানে হলো আমাদের এখন এই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু বাজারে আছে। আমি গুগলে সার্চ করতে পারি, তারপর হোয়াটসঅ্যাপে বলি, যে কোনো জায়গায় আমি যদি হ্যালো বললে এটাকে সে ট্রান্সলেট করে এই অডিওটাকে সে টেক্সটে কনভার্ট করে দিচ্ছে। তুমি সার্চ ইঞ্জিনে যদি অডিও সার্চ করো, অডিওর মাধ্যমে যদি সার্চ করো হাউ টু ফাইন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স ম্যাটেরিয়ালস, এরকম দিলে সে এটাকে এই অডিওটাকে সে টেক্সটে কনভার্ট করে তোমাকে সার্চ ইঞ্জিন সার্চ রেজাল্ট দেখাচ্ছে। এই অ্যাপ্লিকেশন অলরেডি আছে। তো এগুলো হলো স্পিচ আন্ডারস্ট্যান্ডিং। তারপর হলো রোবোটিক্স এন্ড সেন্সরি সিস্টেমস। রোবোটিক সিস্টেম এন্ড সেন্সরি সিস্টেম। রোবোটিক সিস্টেম মানে হলো রোবট, তো আমরা জানি রোবট হচ্ছে অ্যাকচুয়ালি অনেকটাই মানুষের মধ্যে কাজ করে। সেন্সরি সিস্টেমস হচ্ছে সাপোজ তোমার বাসায় একজন মানুষ আসছে, সেটা সেন্সর যদি সে আইডেন্টিফাইড হয়, তোমাদের ফ্যামিলিয়ার কেউ হলে দরজা ওপেন হবে, আদারে দরজা ওপেন হবে না। এরকম যে সেন্সরি সিস্টেম আছে না? জি স্যার। সাপোজ তারপর যেগুলো অ্যাটেন্ডেন্স মেশিন, যেগুলো আছে অ্যাটেন্ডেন্স মেশিন, ওখানে দেখা যাচ্ছে কি আগে থেকেই যে ডাটাটা আছে সে সেন্স করে বুঝতে পারলে গেট অন হচ্ছে, আদারস অন হচ্ছে না, এরকম কিছু। স্যার দরজার সামনে গেলে দরজা খুলে যাবে। হ্যাঁ, সেন্সর লাগানো আছে না, এই যে সেন্সর সিস্টেম কিছু ডোর আছে না? জি স্যার। হ্যাঁ আছে। এই ধরনের রোবোটিক সিস্টেম, সেন্সরি সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়। তারপর হচ্ছে নিউরাল কম্পিউটিং, ফাজি লজিক, জেনেটিক অ্যালগরিদমস, ইন্টেলিজেন্স, সফটওয়্যার এজেন্টস, এগুলো আমরা একটা একটা দেখবো আর কি। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অ্যাপ্লিকেশনটা আমরা গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি, এখানে হচ্ছে কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এক্সপার্ট সিস্টেম, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, স্পিচ রোবোটিক্স, এগুলো আমরা আগে যেটা বলছিলাম এটা। এখন এক্সপার্ট সিস্টেম মানে কি? এক্সপার্ট সিস্টেম মানে হলো একটা কম্পিউটার সিস্টেম দ্যাট অ্যাক্ট ইন অল রেসপেক্টস উইথ দ্য ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিস অফ হিউম্যান। মানে একজন মানুষের ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিটা ইউজ করে যদি কম্পিউটারটা সব জায়গায় কাজ করতে পারে, তাকে এক্সপার্ট সিস্টেম বলা হয়। এক্সপার্ট সিস্টেম হলো কি একটা কম্পিউটার সিস্টেম যার মধ্যে মানুষের ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি থাকে, যেটা সব জায়গায় কাজ করে, এটাকে আমরা এক্সপার্ট সিস্টেম বলছি। বুঝা গেছে এক্সপার্ট সিস্টেম মানে কি? মানে এক্সপার্ট সিস্টেম ইজ এ কম্পিউটার সিস্টেম দ্যাট অ্যাক্টস ইন অল রেসপেক্টস, যেটা সব জায়গায় কাজ করে উইথ দ্য
ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিস অফ এন হিউম্যান এক্সপার্ট, একজন হিউম্যান এক্সপার্টের ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিটা ইউজ করে যখন একটা কম্পিউটার সব জায়গায় ব্যবহৃত হয় কাজ করে তাকে আমরা এক্সপার্ট সিস্টেম বলছি। ক্লিয়ার কথা? এক্সপার্ট সিস্টেম মানে কি? ওকে, তারপর এক্সপার্ট সিস্টেম নলেজ বেস সিস্টেম যেটাকে আমরা বলি, এখানে এক্সপার্ট সিস্টেম কোন কোন জায়গায় ইউজ হয় সেটা এখানে বলা হচ্ছে attempt to imitate expert reasoning process knowledge in solving a specific problem. Actually expert system ইউজ করা হয় কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান করার জন্য। মোস্ট পপুলার ইউজ হচ্ছে enhance productivity, কোথায় productivity তে augmented work process, তারপর narrow problem solving domains and tasks, qualitative problem solving aspects। মানে এই এক্সপার্ট সিস্টেম গুলো কোন জায়গায় ইউজ হচ্ছে, একটা হচ্ছে কি কোন স্পেসিফিক প্রবলেম সলভের জন্য, তারপর হচ্ছে কি এনহ্যান্স প্রোডাক্টিভিটি, আর হচ্ছে অগমেন্ট ওয়ার্ক ফোর্সেস, তারপর হচ্ছে নেরো প্রবলেম সলভিং ডোমেইনস, তারপর হলো কোয়ালিটেটিভ প্রবলেমস। এই অগমেন্ট সম্পর্কে আইডিয়া আছে কারণ? অগমেন্টেড রিয়েলিটি আছে? অগমেন্টেড রিয়েলিটি সম্পর্কে শুনছো এই কথাটা? না স্যার। ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে নাম শুনছো? জি স্যার। এখানে অগমেন্ট ওয়ার্ক ফোর্সেস, অগমেন্ট শব্দটা হচ্ছে এখানে এটার একটা অ্যাপ্লিকেশন আছে, ইউটিউবের মধ্যে সার্চ করে তুমি দেখবা অগমেন্টেড রিয়েলিটি কি, ভার্চুয়াল রিয়েলিটি কি, এটা খুব চমৎকার চমৎকার কিছু ভিডিও আছে, ওইগুলো দেখবা। এখানে বলা হচ্ছে এনহ্যান্স প্রোডাক্টিভিটি অগমেন্ট ওয়ার্ক ফোর্সেস। অগমেন্ট শব্দটা এখানে বৃদ্ধি করা, ওয়ার্ক ফোর্স কাজের গতি বৃদ্ধি করা, এই জায়গায় আমরা এক্সপার্ট সিস্টেম ইউজ করি। তারপর হচ্ছে প্রবলেম সলভিং ডোমেইনের ক্ষেত্রে, ডোমেইন মানে কি? ডোমেইন ডোমেইন সম্পর্কে আইডিয়া আছে? জি স্যার। কি ডোমেইন মানে কি? স্যার ডোমেন মানে যেটা আমরা করে রাখি, মানে আমাদের টাস্কটা, মানে একটা বিষয়, নির্দিষ্ট বিষয়, সাবজেক্ট। সাপোজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ডোমেইন, তারপর হচ্ছে এখানে নিউরাল নেটওয়ার্ক একটা ডোমেইন, মেশিন লার্নিং একটা ডোমেইন, তারপর হচ্ছে কি ডাটা মাইনিং একটা ডোমেইন, তারপর হচ্ছে কি ফাজি লজিক একটা ডোমেইন, ম্যাথমেটিক্স একটা ডোমেইন, ফিজিক্স একটা ডোমেইন। ডোমেইন মানে বুঝা গেছে ডোমেইন? জি স্যার। ওকে, তারপর হলো কোয়ালিটেটিভ প্রবলেম সলভিং অ্যাসপেক্টস, মানে গুণাগুণ সম্পন্ন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমরা এক্সপার্ট সিস্টেম ইউজ করে থাকি। ক্লিয়ার কথা? জি স্যার। এক্সপার্ট সিস্টেমে দুটো মেইন কম্পোনেন্ট থাকে, একটা কি নলেজ বেস থাকবে আর একটা হলো ইনফারেন্স ইঞ্জিন। নলেজ বেস মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি সে যে বিষয়ের উপর কাজ করবে ওই বিষয়ে তার ব্যাপক নলেজ থাকবে। মনে করো তুমি প্রোগ্রামিং করবা, প্রোগ্রামার হবা, তার মানে তোমাকে প্রোগ্রামিং সম্পর্কে ভালো নলেজ বেস থাকা লাগবে, নাকি ফাঁকা বেস দিয়ে কাজ হয়ে যাবে? এমটি বেস দিয়ে কি কাজ হবে? না স্যার। কাজ হবে না। মানে আমার মাথার মধ্যে প্রোগ্রামিং সম্পর্কে কোনো বেসই নাই, এমটি, সেটা দিয়ে কাজ হবে না। এক্সপার্ট সিস্টেম হতে গেলে তার অবশ্যই কি থাকবে? নলেজ বেস থাকা লাগবে। নলেজ বেস মানে হচ্ছে কি প্রিভিয়াস নলেজ, সে যেই টপিকস এর উপর কাজ করবে ওইটা সম্পর্কে। তো নলেজ বেস কিভাবে হবে? অ্যাকচুয়ালি অবটেনেবল ফ্রম বুকস, ম্যাগাজিনস, নলেজেবল পারসনস, বই, ম্যাগাজিন অথবা কোন বিজ্ঞ ব্যক্তি থেকে অ্যাকচুয়ালি এই নলেজ বেসটা ক্রিয়েট করা হয়। ইনফারেন্স ইঞ্জিন, ইনফারেন্স ইঞ্জিন মানে হলো draws conclusions from the knowledge base, মানে অ্যাকচুয়ালি ইনফারেন্স ইঞ্জিন মানে হলো আমার কাছে যে নলেজটা আছে সেটা অ্যানালাইসিস করে কি কাজ করব, সেটা হলো ইঞ্জিন। ইঞ্জিন মানে কি? যেটা অটোমেটিক কাজ করতে পারে, তাই না? ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন বলি, সার্চ ইঞ্জিন বলি, হ্যাঁ বলি না? জি স্যার। ইঞ্জিন মানে কি? যেটা কাজ করতে পারে, ইনফারেন্স ইঞ্জিন। দ্যাট মিন্স একটা এক্সপার্ট সিস্টেমের কয়টা কম্পোনেন্টস? দুইটা মেইন কম্পোনেন্টস, একটা হলো নলেজ বেস আর একটা হলো ইনফারেন্স। নলেজ বেস কি করে? নলেজ বেসের মধ্যে সে এক্সপার্ট সিস্টেমটা যে বিষয়ের উপর কাজ করবে তার মধ্যে আগে থেকে নির্দিষ্ট নলেজ থাকবে, রিচ নলেজ থাকবে। তারপর ইনফারেন্স ইঞ্জিন কি করবে? নলেজ বেসের উপর বেস করে
কি কাজ করতে হবে সেটা ডিসাইড করা হলো নলেজ ইনফারেন্স ইঞ্জিনের কাজ। তো এটা এখানে ফিগারের মধ্যে দেখানো হয়েছে। যেমন দেখো আমার এক্সপার্ট সিস্টেম, এটা এক্সপার্ট সিস্টেমের দুইটা মেইন উপাদান, একটা হলো নলেজ বেস আর একটা হলো কি ইনফারেন্স ইঞ্জিন। নলেজ বেস মানে কি? নলেজ বেস তার মধ্যে নলেজ থাকবে আগে থেকে। এই নলেজ গুলো কোথা থেকে পাবে? ফ্রম বুকস, রিসোর্সেস, ম্যাগাজিনস অর ফ্রম এক্সপার্ট হিউম্যান। তো এই যে এখান থেকে আসছে ইউজার, এটা কিভাবে আসতো? ফ্যাক্ট আকারে আসতো। আমরা ইয়ার মধ্যে প্রোটোকল কিভাবে দেখছিলাম, নলেজ বেস কিভাবে ক্রিয়েট করছি? ফ্যাক্টের মাধ্যমে না, ফ্যাক্ট ডিক্লেয়ার করতাম। জি স্যার। ফ্যাক্ট ডিক্লেয়ার করতাম না, করিম ইজ এ গুড বয়, করিম গুড বয় এভাবে লিখতাম না ফ্যাক্ট গুলো। জি স্যার। হ্যাঁ, তো এই যে ফ্যাক্টের মাধ্যমে ইউজার থেকে সে নলেজটা এখানে দিচ্ছে, এটা হলো নলেজ বেস। এই নলেজ বেসের উপর বেস করে এক্সপার্ট সিস্টেম অ্যাকচুয়ালি কাকে সার্ভিস দিবে? মানুষকে এতে দিবে, হ্যাঁ, বা কোন এনভায়রনমেন্টকে এতে দিবে? এক্সপার্ট সিস্টেম সার্ভিস কাকে দিবে? ইউজারকে, মানুষকে দিবে। তো সে মানুষের রিকোয়ারমেন্টস অনুসারে তার মধ্যে যে নলেজ রয়েছে এই নলেজ অ্যানালাইসিস করে সে একটাকে দিবে, এক্সপার্টাইজ, একটা রেজাল্ট দিবে, মানে একটা কাজ করবে। আমরা এক্সপার্ট সিস্টেমের ইউজার কি বলছি? মানে ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি, তারপর হচ্ছে কি অগমেন্টেড ওয়ার্ক ফোর্স, মানে প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা, তারপর হলো কি ওয়ার্ক ফোর্স বৃদ্ধি করা, তারপর হলো এরপর আর কি দেখছিলাম এক্সপার্ট সিস্টেমের ইউজ কি ছিল? এগুলো মেইন উপাদান ছিল আর কি, মেইন ছিল কি ছিল? কোন নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ইউজ করা, প্রবলেম সলভিং ডোমেন। কোনো মানে খুবই সূক্ষ্ম প্রবলেম সলভিং ডোমেনের ক্ষেত্রে আমরা ইউজ করি, মানে গুণাগুণ সম্পন্ন কাজের ক্ষেত্রে আমরা এক্সপার্ট সিস্টেম ইউজ করি। তো এই যে তার কাছে যে নলেজ বেসটা রয়েছে, এই নলেজ বেসের উপর বেস করে ইউজারের ডিমান্ড কি, ডিমান্ড অনুসারে সে কাজটা করা, অল এক্সপার্ট সিস্টেমের কাজ। বুঝা গেছে কথা? জি স্যার। ওকে, তার মানে কেউ বলতে পারো এক্সপার্ট সিস্টেম মানে কি? এক্সপার্ট সিস্টেম কোথায় ইউজ করব বলো এক্সাম্পল। জি স্যার, নলেজের উপর বেস করে স্যার আমরা একটা ফ্যাক্টের মাধ্যমে নলেজ বেসের ভিত্তি করে ইনফারেন্স ইঞ্জিনের মধ্য দিয়ে আমরা এক্সপার্টাইজ করব, এক্সপার্টাইজের মাধ্যমে আমরা ইউজ করব। ভেরি গুড। আরেকজন বলো। এই অন্তু আছো? ইশতিয়াক, ইশতিয়াক স্যার আছি। অন্তু শর্মা বলো, আমরা এখানে কি বলছি? এক্সপার্ট সিস্টেম বলতে কি বলছি বলো? এই আবার এখন কি চলে গেছে নাকি? অন্তু নয়েজ বেশি মনে হয় স্যার। ইশতিয়াক একটু বলো, ট্রাই করো, আমরা এখানে কি বলছি? সেটা হচ্ছে স্যার ইউজার থেকে আমরা বিভিন্ন ফ্যাক্টস নিয়ে ওটা আমরা এক্সপার্ট সিস্টেম, আমার কোয়েরিটা হচ্ছে কি আমরা এক্সপার্ট সিস্টেম কি, এক্সপার্ট সিস্টেম কিভাবে কাজ করে, কেন ব্যবহার করা হয়? স্যার আমরা বিভিন্ন ফ্যাক্টস ইউজ করে এটা নলেজ বেসের মাধ্যমে ইঞ্জিনে অ্যাপ্লাই করব এবং ওটা আবার ইউজারকে বিভিন্ন এক্সপেরিয়েন্স সাহায্য করবে, এটাই কি স্যার? এতটুকু বলা শেষ? আর ডিটেইলস বলতে হ্যাঁ বলো, ট্রাই করো, দেখে বলো, তুমি দেখছো না? স্যার সেটা হচ্ছে স্যার ইউজার থেকে বিভিন্ন ফ্যাক্টস নিব, ফ্যাক্টস নিয়ে ওটা বিভিন্ন আরো নলেজ ইউজ করে একটা ইঞ্জিনে অ্যাপ্লাই করার চেষ্টা করব। সেই ইঞ্জিনটা তারপর আমাদেরকে আবার ইউজারকে আবার বিভিন্ন এক্সপেরিয়েন্সের সাহায্য করবে। বুঝো নাই গ্যাপ আছে। এখানে আমার এক্সপার্ট সিস্টেম, আমি মানুষ, ঠিক আছে? মানুষ, আমার নলেজ বেস কোথায় আছে? মাথার মধ্যে আছে। একটা এখানে দুইটা সেপারেট কম্পোনেন্ট। হ্যাঁ, আমার নলেজ আমার মাথার মধ্যে আছে। এটার নলেজ তো আছেই। কিভাবে নলেজ গ্যাদার করছি? আমি পড়াশোনা করে, স্টাডি করে, বা কোনো আমার টিচারের কাছ থেকে, তোমাদের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে আমার নলেজ বেস হয়ে গেছে, মানে কি আমার এখন নলেজ হয়ে গেছে। পরবর্তীতে এখন কি করব? আমি চাকরির জন্য গেলাম, চাকরি থেকে আমরা কি কোয়েশ্চেন করবো, তো কোয়েশ্চেন অ্যান্সার কোথা থেকে দিব? আমি যা জানি তার মাঝখান থেকে, নাকি অন্য কোথাও থেকে? জি স্যার, যা জানি তার থেকে, মানে আমার কাছে যে নলেজ বেসটা আছে ওখান থেকে আমি অ্যান্সারটা দিব। তো এখানে হচ্ছে এই যে আমার নলেজ বেস আছে, মেমরি আছে, এই ইনফারেন্স ইঞ্জিন মানে হচ্ছে যে ইঞ্জিন মানে কি আমাকে কোয়েশ্চেন করলো, এই অ্যানালাইসিস করাটা, যে অ্যানালাইসিস করছে সেটা ইঞ্জিন। এখানে মানুষ হলো ইঞ্জিন। যেহেতু আমি যদি মানুষ যদি চিন্তা করি, আমি হলাম ইঞ্জিন। কেন? আমি এই যে
আমার নলেজ বেস যেটা আছে, আমার মেমোরিতে যেটা আছে সেটার উপর বেস করে কি একটা কোয়েরি করলো, ওই কোয়েরিটা আমি রেসপন্স করতে পারছি। ক্লিয়ার? জি স্যার। এই রেসপন্সটা হলো এক্সপার্টাইজ। ক্লিয়ার কথা? তার মানে আমরা বলছি কি এক্সপার্ট সিস্টেম ইজ এ কম্পিউটার সিস্টেম দ্যাট অ্যাক্টস ইন অল রেসপেক্টস, যেটা সব জায়গায় কাজ করে, যেটা সব জায়গায় কাজ করে উইথ দ্য ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি অফ অ্যান হিউম্যান এক্সপার্ট। একজন হিউম্যান এক্সপার্টের ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি যেটা আছে সেটা নিয়ে একটা কম্পিউটার যদি সব জায়গায় কাজ করে তাকে আমরা এক্সপার্ট সিস্টেম বলছি। এক্সপার্ট সিস্টেমের কয়টা উপাদান? দুইটা মেইন কম্পোনেন্ট, একটা হলো কি নলেজ বেস আর একটা হলো ইনফারেন্স ইঞ্জিন। নলেজ বেস মানে কি? নলেজ বেস মানে হচ্ছে কি এক্সপার্ট সিস্টেমটা যে কাজের জন্য ডেভেলপ করা হয়েছে তার মধ্যে আগে থেকে ওই রিলেটেড নলেজ থাকবে। নলেজ কোথায় থেকে আসবে? এটা আসতে পারে বিভিন্ন সোর্স থেকে আসতে পারে, মানুষ থেকে আসতে পারে, বই, ম্যাগাজিন, কোন টেক্সট ডকুমেন্ট থেকে আসতে পারে সেটা। ইনফারেন্স ইঞ্জিন কি? ইনফারেন্স ইঞ্জিন মানে হলো ইউজারের রিকোয়ারমেন্টসটা একটা এজেন্ট তার নলেজ বেসের সাথে কম্পেয়ার করে যে ডিসিশনটা নেয়, সে হলো মূলত ইনফারেন্স ইঞ্জিন। তো ইনফারেন্স ইঞ্জিনের কাজ কি? সেটা হলো কি ওই ইউজারের ফ্যাক্টস এর উপর ভিত্তি করে, ইউজারের কোয়েরির উপর ভিত্তি করে রিটার্ন করাটা, রেজাল্ট রিটার্ন করাটা হলো ইনফারেন্স ইঞ্জিনের কাজ। বুঝা গেছে? এই টোটালটাকে আমি বলছি এক্সপার্ট সিস্টেম বলছি। এরপর এক্সপার্ট সিস্টেম কি করে? এক্সপার্ট সিস্টেম প্রোভাইড অ্যাপ্লিকেশন অফ এক্সপার্টাইজ, ডিরেক্ট অ্যাপ্লিকেশন অফ এক্সপার্টাইজ। মানে কি এক্সপার্ট সিস্টেম, মনে করে এখানে আমি যদি বলি একজন প্রোগ্রামার বা সফটওয়্যার স্পেশালিস্ট, সে কি করবে? ডিরেক্ট অ্যাপ্লিকেশন দিবে, প্রোভাইড করবে। মনে করো তুমি যদি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করো, সফটওয়্যার কোম্পানির সাথে যোগাযোগ করো, আমার এই একটা কোড দরকার, প্রজেক্ট আছে, স্যারকে দেখাইতে হবে, একটা কোড বানাই দিবে। সে কি করবে? ওই যে একটা প্রজেক্ট বানাই দিবে, তার এক্সপার্টাইজ যেটা আছে সেটা একটা অ্যাপ্লিকেশন বানাই দিবে। এই কথাটা এখানে বলা হয়েছে, প্রোভাইড ডিরেক্ট অ্যাপ্লিকেশন অফ এক্সপার্টাইজ। তার কাছে যে দক্ষতাটা আছে সেটার একটা অ্যাপ্লিকেশন প্রোভাইড করে এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম ডু নট রিপ্লেস এক্সপার্টস। অ্যাকচুয়ালি এক্সপার্ট সিস্টেম বলছে কি মানুষ দ্বারা, মানুষ না আরেকটা এক্সপার্ট কি রিপ্লেস করে না, বাট মেক্স देयर নলেজ এন্ড এক্সপেরিয়েন্স মোর ওয়াইডলি अवेलेबल। বাট কি করে এক্সপার্ট সিস্টেম তার মধ্যে যে নলেজটা আছে সেটাকে আরো মোর ওয়াইডলি কিভাবে ইউজ করা যায় সেটাই করে এক্সপার্ট সিস্টেম। তারপর পারমিটস নন এক্সপার্টস টু ওয়ার্ক বেটার, মানে সে অদক্ষকে মানে আরো ভালো মতো কাজ করার জন্য পারমিট করে এক্সপার্ট সিস্টেম। এরপর হলো এক্সপার্ট সিস্টেমের হলো এক্সপার্টাইজ, ট্রান্সফারিং এক্সপার্টাইজ, ইনফারেন্সিং, রুলস, এগুলো হলো কোয়ালিটি। আমি যদি বলি একটা এক্সপার্ট সিস্টেমে কি কি থাকবে, নাম্বার 1 এক্সপার্ট সিস্টেম হতে গেলে তার মধ্যে এক্সপার্টাইজ থাকা লাগবে। মানে আমি যদি বলি একজন প্রোগ্রামার, কখন তাকে প্রোগ্রামার বলবো, তার মধ্যে নাম্বার অফ প্রোগ্রামিং স্কিল থাকা লাগবে, কোডিং স্কিল থাকা লাগবে। তো এই যে এগুলো হলো এক্সপার্ট সিস্টেমের কিছু কোয়ালিটি। তার মানে এক্সপার্ট সিস্টেম হতে গেলে তার মধ্যে অবশ্যই এক্সপার্টাইজ থাকা লাগবে, মানে কোন একটা কাজের দক্ষতা থাকতে হবে। ট্রান্সফারিং এক্সপার্টাইজ মানে ট্রান্সফার করার ক্যাপাবিলিটি থাকা লাগবে। ইনফারেন্সিং মানে কি লজিক্যালি চিন্তা করার ক্যাপাবিলিটি থাকা লাগবে। রুলস মানে রুলস এন্ড রেগুলেশন, নিয়ম থাকা লাগবে। এক্সপ্লেনেশন ক্যাপাবিলিটি, তার মধ্যে এক্সপ্লেনেশন ক্যাপাবিলিটি থাকতে হবে। তখন আমরা একটা সিস্টেমের মধ্যে যদি এই 5টা গুণ যদি থাকে তখন আমরা একে এক্সপার্ট সিস্টেম বলবো। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। ওকে। এখানে আরো থাকতে পারে আর কি, আরো অনেক কোয়ালিটি থাকতে পারে, এখানে আমরা জাস্ট 5টার কথা উল্লেখ করছি। একজন হিউম্যান এক্সপার্ট বিহেভিয়ারের কি হতে পারে? একজন হিউম্যান এক্সপার্ট, একজন যদি হিউম্যান এক্সপার্ট হলে তার বিহেভিয়ার কি হবে? এক নম্বর হলো হিউম্যান কি করে সাধারণত? রিকগনাইজ এন্ড ফর্মুলেটিং দ্য প্রবলেম। মানে একজন হিউম্যান এক্সপার্ট যদি সে কি করতে পারে? রিকগনাইজ করতে পারে কোন একটা প্রবলেম, ফর্মুলেট দ্য প্রবলেম, প্রবলেমটাকে সে অ্যাকচুয়ালি ফর্মুলেট করতে পারে। মানে ফর্মুলেশন মানে কি? ফর্মুলেশন মানে হচ্ছে সে প্রবলেমটাকে এরেজ করতে পারে সলভ করার জন্য, সেটাই। সলভ প্রবলেম কুইকলি এন্ড প্রপারলি, সে যদি এক্সপার্ট হলে সে প্রবলেমটা তাড়াতাড়ি সলভ করতে পারে। এক্সপ্লেইন দ্য সলিউশন, সে সলিউশনটা ব্যাখ্যা করতে পারে। লার্ন ফ্রম এক্সপেরিয়েন্স, সে এই এক্সপেরিয়েন্স থেকে লার্ন করতে পারে। তারপর হলো রিস্ট্রাকচার নলেজ, সে নলেজের কাঠামো চেঞ্জ করতে পারে। ব্রেক রুল ভাঙতে পারে। ডিটারমিন রিলেভেন্স এন্ড ডিগ্রেড গ্রেসফুলি, মানে কোয়ালিটি ফলো করতে পারে। তো এখানে একজন হিউম্যান এক্সপার্টের সাধারণত যেই কোয়ালিটি গুলো আছে এগুলো এখানে বলা আছে। একজন হিউম্যান
এক্সপার্ট কি করতে পারে? একজন হিউম্যান এক্সপার্ট কি করতে পারে? জি স্যার, রিকগনাইজ ফর্মুলেটিং করতে পারে, সলভ প্রবলেম করতে পারে, এক্সপ্লেন করতে পারে, প্ল্যান করতে পারে। এখানে আরো অনেক কোয়ালিটি থাকতে পারে আর কি, আমরা জাস্ট কিছু উল্লেখ করছি। এরপরে হলো ট্রান্সফারিং এক্সপার্টাইজ এর কি কি অ্যাক্টিভিটিস। অবজেক্টিভ অফ অ্যান এক্সপার্ট সিস্টেম, একটা এক্সপার্ট সিস্টেমের অবজেক্টিভ কি? টু ট্রান্সফার এক্সপার্টাইজ ফ্রম অ্যান এক্সপার্ট টু আ কম্পিউটার সিস্টেম দেন অন টু আদার হিউম্যানস। মানে কি ট্রান্সফারিং এক্সপার্টাইজ বলতে দেখছিলাম আমরা যেটা বলছি সেটা হলো কি ট্রান্সফার এক্সপার্টাইজ ফ্রম অ্যান এক্সপার্ট টু আ কম্পিউটার সিস্টেম, একজন এক্সপার্ট থেকে কম্পিউটার সিস্টেমে ট্রান্সফার করা যায়, দেন অন টু আদার হিউম্যানস, দেন আরেকটা হিউম্যানের মধ্যে। অ্যাক্টিভিটিস এর কি কি অ্যাক্টিভিটিস হবে? নলেজ একুইজিশন মানে অর্জন, নলেজ রিপ্রেজেন্টেশন মানে নলেজ উপস্থাপনা, নলেজ ইনফারেন্সিং নলেজটাকে ব্যাখ্যা করা, নলেজ ট্রান্সফার টু দা ইউজার নলেজটা ইউজারের মধ্যে ট্রান্সফার করা। নলেজ ইজ স্টোরড ইন নলেজ বেস, নলেজ কোথায় থাকে? নলেজ বেসের মধ্যে স্টোর থাকে। ঠিক আছে, এরপর হলো ইনফারেন্সিং বলতে কি বলে? ইনফারেন্সিং মানে আমরা বলছি লজিক্যালি চিন্তা ভাবনা করা। এখানে বলা হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন ইজ এ কম্পোনেন্ট অফ দ্য সিস্টেম দ্যাট অ্যাপ্লাইজ লজিক্যাল রুলস টু দ্য নলেজ বেস টু ডিডিউস নিউ ইনফরমেশন। মানে ইনফারেন্সিং মানে হচ্ছে অ্যাকচুয়ালি লজিক্যাল রুল অ্যাপ্লাই করা। ইনফারেন্সিং মানে কি? মানে লজিক্যালি চিন্তা ভাবনা করা, লজিক্যালি ডিসাইড করা। জি স্যার। Inference engine is a component of the system that applies logical rules. এটা লজিক্যাল রুল অ্যাপ্লাই করবে টু দ্য নলেজ বেস এর মধ্যে টু রিডিউস নিউ ইনফরমেশন, নতুন ইনফরমেশন রিডিউস করা। তারপর হচ্ছে রিজনিং থিংকিং, দ্য কম্পিউটার ইজ প্রোগ্রাম সো দ্যাট ইট ক্যান মেক ইনফারেন্সেস। মানে কম্পিউটারটাকে এমন ভাবে প্রোগ্রাম করা হয় যাতে সে লজিক্যালি চিন্তা করতে পারে। পারফর্ম বাই দ্য ইনফারেন্স ইঞ্জিন, মানে ইনফারেন্স ইঞ্জিনের মাধ্যমে। তার মানে আমরা ইনফারেন্স ইঞ্জিন বলতে কি বলি? ইনফারেন্সিং মানে হলো, ইনফারেন্সিং মানে কি? লজিক্যালি চিন্তা করা অন দা নলেজ বেসের মধ্যে লজিক্যালি চিন্তা করা। তারপর হচ্ছে কম্পিউটারটাকে এমন ভাবে চিন্তা ডেভেলপ করা হয়েছে যাতে সে লজিক্যালি চিন্তা করতে পারে বাই দা ইনফারেন্স ইঞ্জিনের মাধ্যমে। এটাই, এগুলো আমরা বেশিরভাগ আগে দেখছিলাম মনে হয়। হ্যাঁ, ইনফারেন্স ইঞ্জিন কি? তারপর রুলস বলতে কি? অ্যাকচুয়ালি প্রোগ্রামিং জগতে রুলস বলতে ইফ দেন এলস। তুমি যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখবা রুলস মানে হলো ইফ দেন এলস। হ্যাঁ, এক্সপ্লেনেশন রুলস মানে হলো কি ইফ দেন এলস এর এই কন্ডিশনের কিছু স্ট্রাকচার থাকে। এক্সপ্লেনেশন ক্যাপাবিলিটি মানে কি? বাই দ্য জাস্টিফায়ার অর এক্সপ্লেনেশন সাবসিস্টেম। তারপর ইএস ভার্সেস কনভেনশনাল সিস্টেম, এক্সপার্ট সিস্টেম ভার্সেস কনভেনশনাল সিস্টেম। এক্সপার্ট সিস্টেমের সাথে কনভেনশনাল সিস্টেমের বৈসাদৃশ্য। এক্সপার্ট স্ট্রাকচার অফ এন এক্সপার্ট সিস্টেম। তারপর হলো একটা এক্সপার্ট সিস্টেম কোন জায়গায় কাজ করবে? ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এক্সপার্ট সিস্টেমের কি থাকবে? একটা ডেভেলপমেন্টের এনভায়রনমেন্ট থাকবে। তারপর হলো কনসালটেশন এনভায়রনমেন্ট। সে রান টাইমের একটা এনভায়রনমেন্ট থাকবে, মানে যে জায়গায় সে কাজ করবে তার একটা এনভায়রনমেন্ট থাকবে এক্সপার্ট সিস্টেম। এটা হলো এক্সপার্ট সিস্টেমের কাঠামো। এক্সপার্ট সিস্টেমের কাঠামোর মধ্যে কি থাকবে? ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে এক্সপার্ট সিস্টেমটা যে জায়গায় ডেভেলপ হয় তার একটা এনভায়রনমেন্ট থাকবে। তারপর সে রান করার জন্য একটা জায়গা থাকবে। রান করার জন্য মনে করো তুমি একটা রোবট বানালা, রোবটটা কাজ করবে কোন জায়গায়? ওই এনভায়রনমেন্টে তার লাগবে না। রোবটটা বানানো হয়েছে ওয়ার ফিল্ডে কাজ করার জন্য। সে তুমি রোবটটাকে এনে রাখছো ঘরের মধ্যে বা শিক্ষা প্রতিষ্ঠানে, কাজ হবে, কাজ উল্টা হয়ে যাবে। কথা কি শুনছো? জি স্যার। ওকে,
এতটুকু আর কি, বাকিটা তোমরা পড়ে আসবা। হ্যাঁ, এগুলো পড়ে আসবা, মানে খুব জি সহজ। স্যার। আমরা এরপর অ্যাডভান্স হবো। জি স্যার। স্যার ক্লাস রেকর্ড গুলো কোথায় পাবো? চ্যানেল গুলো কোথায় পাবা, এটা তো ভাই আমি জানি না। এতদিন পরে যদি এই কথা জিজ্ঞেস করো, তোমার গ্রুপের মধ্যে সব রেকর্ড আছে, ইউটিউবের লিংক বলা আছে।